কোনো টেনশন করো না জান, তোমাকে বিয়ে করে আমি অনেক সুখে রাখবো। জানি না গো, প্রথম বিয়েটা করে তো সুখে থাকতে পারলাম না। জানি না আমার কপালে যে কি আছে। বৌদি, এই ভুল কাজটা করো না। ফালতু তুমি এখানে? বৌদি, তুমি বাড়ি থেকে যখন থেকে হারিয়ে গেছো তখন থেকে আমরা তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, তোমাকে খুঁজে পাচ্ছি না। শেষ কারণে তোমাকে মন্দিরে দেখতে পেলাম। হ্যাঁ বৌদি, আর ওই লোকটাকে তুমি বিয়ে করো না। ওই লোকটা মেম্বার, গ্রামের হারামি মেম্বার। এই হারামির বাচ্চাগুলো, শালাগুলো, তোরা কেবে? তোরা আমার এখানে এসে ডিস্টার্ব দিলি? আমরা কে? শালা হারামি মেম্বার, শালা বৌদিকে ভুলে ভালে ফাঁসিয়ে বিয়ে করতে চাচ্ছিস কারাক মাল দেখে? তুই আমাকে চিনিস রে? আমার নাম হলো বডি বিল্ডার পাঁচু। তোর বান্টু কাটা তোর গাড়ে লাগাই দেবো ভুচু। বৌদি, তুমি বাড়ি ছেড়ে কেন চলে আসলে? তোমাকে তো আমি ওইদিন বললাম যে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইলাম, সেদিন তুমি আমাকে মানা করলে। আর আজকে এই বুড়ো লোকটাকে তুমি বিয়ে করতে চাইছো? না ভাই, লোকটা খুব ভালো রে। ও আমাকে বাড়িতে নিয়ে 3 দিন রাখলো, আমাকে একটা স্পর্শ করে না, অনেক ভালোবাসা দিল আমাকে। ভালোবাসা? ভালোবাসা না বাল, শুধু চুদার টাল। বৌদি, তুমি একটা যুবতী মাইয়া, এই বুড়ো কাকাকে তুমি বিয়ে করতে গেলে? আমি তোমাকে ওইদিন কত বুঝালাম যে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এই বুড়ো কাকাটাকে তুমি বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, 2 দিন পরে মরে যাবে, তখন তোমার এই আঙ্গনের চাষ কে করবে? তো ঠিক ভাই, কিন্তু কি করব, ওই লোকটা আমার তো মন জিতে নিয়েছে। ওগুলো মন টন জিতে নিয়ে শুধু চালাকি, শুধু বিয়ার ধান্দা করার। তুমি চলো বৌদি, চলো এখনই চলো, আমি তোমাকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাবো। কোথাও নিয়ে যাবে মানে? আমি ওকে বিয়ে করতে নিয়ে আসছি রে, হেড়া কপালি চোদা। বিয়ে করে তারপর আমি যাবো। তোরা এখান থেকে যা, ভালো ভালো বলছি চলে যা, নাহলে কিন্তু আমাকে চিনিস না, আমি গ্রামের মেম্বার। फालतू समझ के हुमकी दे रहा है क्या? टुंग डुंग डुडुंग, गाय मार दूंगा साला एमएलए। टुंग डुंग डुडुंग। বৌদি, তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। চলো বাড়ি, চল পাচু। এটা কিন্তু তোরা ঠিক করছিস না। টুং ডুং ডুডুং। মেম্বার, ভালো ভালো বলছি, আমাদের পিছনে লাগিস না, না তোর নামে থানায় মামলা দিলে তোর মেম্বারের পদ চলে যাবে, তখন বসে বসে চুলকাস। টুং ডুং ডুডুং। আমায় ক্ষমা করো দাদা, তোমায় বিয়ে করতে পারলাম না। দূর বাড়া। এই মেম্বার, এটা কিন্তু আমার মাল, বুঝলি? টুং ডুং ডুডুং। ইস রে, মালটাকে অল্পে অল্পে পেলাম না রে, মালটাকে কেটে নিয়ে গেলো রে। 3-4টা দিন মালটাকে ভালো ভালো পুষলাম রে, ভুল হয়ে গেল রে। মালটাকে যদি একটু পুষাই পাশায় যদি একটু কামটা সেরে নিতে পারতাম, তাহলে আর এই শখ থাকতো না। এরকম একটা সুন্দরী টপসী মালকে বিয়ে করতে পারলাম না রে, হাতছাড়া হয়ে গেল রে। ও বউ, ও বউ, তুমি কোথায়? এই বুকে এত ভালোবাসা জমে গেছে আয়। ভালোবাসা পাবো পাবো করে নতুন বিয়ে করলাম হাই। সেই বিয়ে করে এখন বরবাদ হয়ে গেলাম হাই। এই শালার একটা বউ পাগললি, এবার কান্না করছে বউর জন্য। আমি বিয়ে না করার পরে আমার মন খারাপ, এবার আরো দুঃখের গান বলতেছে। ও বউ, তুমি শুন কি পাও? জানি না কোথায় আছো তুমি বসে, তোমার জন্য চেয়ে কাছি এই খাড়ালে বসে। ও বউ, ও বউ, তুমি কোথায়? কে রে বাড়া তুই, বউয়ের জন্য এত কান্না করছিস? কাকা, বরবাদ হয়ে গেলাম কাকা। কেন বে বরবাদ হয়ে গেছিস মানে? কি হয়েছে বে তোর? কাকা, বুকটা খালি খালি করতেছে কাকা, ভালো লাগছে না। কি হয়েছেটা কি বাড়া? এত ঘুরে পেঁচা বলিস না তো, বলতো আগে। কাকা, সুখ পাবো বলে আমার বউ বাড়িতে ছিল, তার সত্ত্বেও আমি একটা বিয়ে করে নিয়ে আসছিলাম বাড়িতে। খেপা কপালি চোদা, শরীরে কোনো বাল নাই আর 2টা বিয়ে করতে গেছে শালা লকড়ির ডান্ডা। তারপর বিয়ে করছিস তো হয়, এখন কাঁদছিস কেন? কাছি আর সগে কাকা, বুকটা ধরপড় ধরপড় করছে, খালি খালি করতেছে। কিসের লাগে? তোমারও তো মনে হচ্ছে মন শন খারাপ, মুখ চোখ কালো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো অন্য বিষয়, আমি পরে বলছি তোকে, তুই আগে তোরটা বলতো। বড় বউ আর কি কাকা, বড় বউ বাড়ি থেকে চলে গেছে। চলে তো যাবেই রে বোকা চোদা। একটা বউ ঘুরে থাকতে আরেকটা বউকে কি গার মারাতে বিয়ে করতে গেছিলিস? তুই কি পাচ্ছিস না নাকি? সে তো সবই পারছিলাম কাকা, কিন্তু সে চলে গেছে, আমার মনটা খুব কান্না করছে। আর তার উপর সে গ্রামের এমএলএ বলেছে যদি বউকে না ফিরিয়ে আনতে পারি তাহলে আমাকে মেরেই পুঁতে দিবে। পুঁতে তো দিবেই রে বোকা চোদা। তুই যে হাব্বুস ছেড়ে, তোকে পুঁতে দিবে না তো কাকে দিবে? শালা লকড়ির ডান্ডা, শালা লকড়ি এতটুকু ছেড়ে 2টা বিয়ে করছি। আমি শালা আজ পর্যন্ত একটা বিয়ে করলাম না রে। তুমি কে বাড়া এসব উল্টাপাল্টি কথা বলছো? একটু ভালো রায় দিবে নাকি? উল্টা আমাকে ডাকছে। গ্রামের যেটা এমএলএ কথা বলেছে সেটা ঠিকই বলেছে রে, তোকে মারে পুঁতে দেওয়া উচিত। একটা বউ থাকতে শালা আরেকটা বউ বিয়ে করতে গেছে। হ্যাঁ, তুমি কে রে বাড়া উল্টাপাল্টি কথা বলছো? শালা দুঃখের সময় মাথা কাজ করছে না, উল্টাপাল্টি কথা বলছে। আরে আমি রে বাড়া, আমি গ্রামের মেম্বার। আমিও বলছি তোর বউকে যদি তুই যদি খুঁজে না নিয়ে আসিস, তাহলে আমিও এমএলএ কাছে জানে নালিশ জানাবো। শালা ফুটো, তোর গাড়ির মধ্যে লাগাবো খুঁটো। শালা বিচ্ছু চোদা, শালা বোঝার চেংড়া, একটা বিয়া থাকতে আরেকটা বিয়া করতে গেছে, শালা হারামি। ও কাকা, গালিগালা দিচ্ছ কেন?
তোমারটা বলো না, তুমি কি জন্য মুখ চোখ কালো করে আছো? শুনতে হয় না, আমার অন্য কথা। বলো না কাকা, তুমিও তো অনেক দুঃখে আছো। শুনতে যখন চাচ্ছিস হতো করে, তাহলে বলছি। হ্যাঁ হ্যাঁ কাকা বলো। আমি একটা মেয়েকে অনেকদিন ধরে ভালোবাসতাম। মেয়েটাকে আজকে মন্দিরে যেই বিয়ে করতে গেছি, তার পুরনো লাভার এসে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। ও কাকা, তাহলে আপনিও পরিস্থিতির শিকার। হ্যাঁ রে। ঠিক আছে, আমি বাড়ি গেলাম। আর যদি খালে তোর বউকে তুই ফিরে না আনিস, তাহলে আমি কিন্তু এমএলএর কাছে নালিশ জানাবোই। ও কাকা, আমি তোমার কি ক্ষতি করছি বলো তো? হ্যাঁ, তুমি এমএলএ কাছে নালিশ জানাবে? আমি এমনি মাথা টেনশনে ফাটে যাচ্ছে, আর তুমি উপর সে আমাকে আরো ভয় দেখাচ্ছ। ভয় না, এটা ওয়ার্নিং দিলাম। তোর বউকে যদি খুঁজে না নিয়ে আসিস, তাহলে আমিও মারে গাড় ভাঙিয়ে দেবো তোর। এই দেখো দাদা, তুলে নিয়েছি দাদা। নাম আমার বিকাশ দত্ত। লোকে বলে একটা কথা সচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা। অমন করে হাসছেন কেন? এমএলএ বাবু, কি হয়েছে বলবেন তো? আমাকে কি জন্য ডাকা হয়েছে? খান কি ছেলে কি জন্য ডাকা হয়েছে মনে হয় জানে না। খান কি ছেলে ভুজো মাছটা উল্টো করে খেতে পারে না। শালা বৈদ্যর বাচ্চা বৈদ্য। খান কি ছেলে জন্ম দিয়েছিস রে, শুয়োরের বাচ্চা। হামসাফার। জি বড় ভাই। মাথা নষ্ট রে। আমার মনে হচ্ছে এর ছেলের মতো একে মারবো না কি রে, যে ভাজা মাছটা উল্টো করে খেতে পারে না। হ্যাঁ, মনে হয় কিছু জানে না, শালা পাক্কা চুলা। দাদা, আমারও তো মনে হচ্ছে যে মারে পুঁতে দিই, কিন্তু কি করব, বয়স্ক মানুষ, মারতে গেলে বালটা মরেই যাবে। মারো না, তুমি যেটার জন্য ডাকাছো ওই কাজটা করো। হ্যাঁ দাদা, ওই কাজটাই করো, ভালো হবে। এই যে মশাই, কথাটা হলো তোমার ছেলে যে ওই নান্টু বাবুর মেয়ের সঙ্গে যে প্রেম প্রীতি করে 11 মাস সামথিং সামথিং প্রেম করেছে, এটা তোমার কি জানা আছে? না জানে শুনে তুমি নাটক করতেছো? হ্যাঁ জানি বটে। শালা খান কি, তুই যখন জানিস তুই একটা বাপ হয়ে অন্য একটা মেয়ের কি করে তুই জীবন নষ্ট করতে পারলি? হ্যাঁ, আর এখন ওই মেয়েটা যে প্রেগনেন্ট, এটা কথা কি তোর বেটা জানে? কি বলছেন এমএলএ সাহেব, সত্যি কি প্রেগন্যান্ট? হ্যাঁ বে হ্যাঁ, ওই জন্য দেখ তোর পিছনে কাকা যে দাঁড়িয়ে আছে, ওর মেয়ে এখন প্রেগনেন্ট। ওর মেয়ে সমাজে কি করে মুখ দেখাবে? শালা বৈদ্যর বাচ্চা বৈদ্য। ছেলে জন্ম দিয়েছিস না আড়িয়া জন্ম দিয়েছিস রে, যাকে তাই দাবিন করে বেড়াচ্ছে বিনা লাইসেন্সে। এই যে মশাই, আমার দিকে তাকাও। তোমার ছেলেকে কিন্তু আমি ভদ্রম কেলান কেলাইছি, ওই রুমে পড়ে আছে। তো কথাটা হলো যে এখন মীমাংসাটা তো করতে হবে, না এখানে তোমার ছেলেটার জীবনটা বরবাদ করবে। হ্যাঁ এমএলএ বাবু, কিছু একটা ব্যবস্থা করে দাও। কি মীমাংসা করে দেবো বল? মেয়েটা যখন প্রেগন্যান্ট, তাহলে এক কাজ করুন, মেয়েটাকে বিয়ে দিয়ে দিন আমার ছেলের সঙ্গে। এই যে কাকা বাবু কি বলছে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে বলতেছে। না না, আমি মেয়েকে বিয়ে দিব না ওই বাড়িতে। তাহলে বিয়ে দিবে না, তাহলে কি করবে তুমি? দেখুন এমএলএ বাবু, আমার মেয়ের যে সর্বনাশ করছে, আপনি যদি বিচার না করে দিন, তাহলে কিন্তু আমি থানায় কেস করে দেবো ওর নামে। আরে কাকা বাবু, কেস করতে যাবেন কেন? যদি কেস করেন তো ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে, আজীবন কারাগারে থাকতে হবে। কিছু একটা ব্যবস্থা করে দিন এমএলএ সাহেব, আমার একটাই সন্তান। আহা মশাই, মাথা গরম আছে, কান্না কর না তো। তো কাকা বাবু, আপনি এখন কি চাচ্ছেন বলেন? আমি তাহলে ওই মীমাংসা করে দিই? আমি বললে তো হবে না, তুমি যেটা চাইবে সেটা করতে হবে। যেহেতু তুমি মেয়ের বাবা, তোমার কোথায় চলবে এখানে, ছেলের বাবার কোথায় চলবে না এখানে। বলছিলাম কি এমএলএ বাবু, আমার মেয়েকে এখন নতুন করে বিয়ে দিতে গেলে ওইদিকে মনে করো যে 5 লাখ খরচা যাবে বিয়ের অনুষ্ঠান দিয়ে, আর এদিকে মেয়ের ছেলে অপারেশন করতে বা একে ফেলাতে মোটামুটি 1 লাখ টাকা খরচা লাগবে। তাহলে ওই টোটাল মিলে 6 লাখ টাকা খরচা হচ্ছে। ওই 6 লাখ টাকা দিতে বলুন, আর ওনার ছেলে ছেড়ে নিয়ে যান, নাহলে কিন্তু আমি কেস করে দেবো। 6 লাখ টাকা? 6 লাখ টাকা যেন আমার বাপের জন্ম দেখেনি, আমার বাড়িঘর বিক্রি করে দিলেও 6 লাখ টাকা আমার জমাবে না। দেখুন কাকা, 6 লাখ টাকাটা বড় ব্যাপার না। বুড়ো বয়সে যে তোমার পাশে থাকবে তোমার ছেলে, এটাই বড় ব্যাপার। এখন তোমার ছেলেকে তুমি জেলে দিবে না 6 লাখ টাকা দিবে? এমএলএ সাহেব, আমি এক সাফ বলে দিচ্ছি, আমাকে 6 লাখ টাকা যদি দেয়, আমার মেয়েকে আমি অন্য কোথাও ফ্রেশ করে বিয়ে দিব। আর যদি না দেয়, তো আমি কেস করে দিব। এমনটা করো না ভাই, আমিও গরিব মানুষ, আমি 6 লাখ টাকা কোথা থেকে পাবো? নেকামি কারণ কাটছে। এই জায়গাটা যদি তোর মেয়ে হতো রে বোকাচোদা, তাহলে তুই কি করতিস? আর ওর সব থেকে বড় কথা হলো, আমার মেয়ের এখন 18 বছর জমিনি। তোকেও জেলে নিয়ে যাবে, তোর বউকে নিয়ে যাবে, তোর পুরো ফ্যামিলিকে জেলে লাগাই দিবে। বুঝেছিস একবার? আমি যদি কেস করি, ওই যেটা এমএলএ সাহেব বলছে ভালোই ভালো মেনে নে। শুয়োরের বাচ্চাটাকে বলেছিলাম যে এই ঝামেলা করিস না, প্রেম করছি কর, এই উল্টাপাল্টি কাজ করিস না, নাহলে বরবাদ হয়ে যাবি। বয়স হোক বিয়ে দিয়ে দিব। শুয়োরের বাচ্চাটা আমার জানটা জ্বলে খেয়ে নিল রে। এই যে মশাই, কান্না করলে এখানে হবে না কিছু, সমাধান তো করতে হবে। নাহলে শুধু শুধু কান্না করে কি লাভ বলো তো? কিন্তু এমএলএ বাবু, আমি 6 লাখ টাকা পাবো কোথা থেকে? কোথা থেকে পাবি মানে? তোর ছেলে কিডনিগুলো বিক্রি করে দে, বোকাচোদা। তুই যেরকম খারাপ, তোর ছেলেটা ওরকম খারাপ হয়েছে রে বোকাচোদা। না হলে একটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারতো? আমি একটু আমার ছেলেকে দেখতে চাই এমএলএ বাবু। বেশ, হামসাফার, যা তোরে ওর ছেলেকে নিয়ে আয়, একটু দেখুক। বাবা, জান চলে গেল। আব্বা, তুমি আমাকে বাঁচাও আব্বা, না হলে এরা যে আমাকে মেরে ফেলবে। এমএলএ সাহেব, তোমার তাহলে এটাই শেষ বিচার? হ্যাঁ মশাই, হ্যাঁ এটাই শেষ বিচার। আমি কি করবো বলো? তোমার ছেলেকে যদি এখন জেলে দিয়ে দে, তাহলে কিন্তু তখন আমি কিছু করতে পারবো না। সময় থাকতে কাজ করো, না হলে কিন্তু ছেলেকেও পাবে না, নিজেকেও পাবে না। বলেন কি?